আপনারা যারা যারা এত সুন্দর একটা জায়গাতে আসতে হচ্ছে চারদিকে গাছ, মানে 4-5টা গাছ আর হচ্ছে নদীর তীর। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা আপনার চোখে দেখছেন কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। অনেক দিন পরে একটা ঢাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা পাইছি খুঁজে, তারপরে আবার আফতাবনগরের মধ্যে, মানে নৌকা দিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস। এটা হচ্ছে আফতাবনগরের চায়না প্রজেক্ট পার করে একটু সামনে আসলে বালুর একটা মাঠ আছে, ওইটার পরে একটা নদী বা খামারের মতো আছে, ওইটার মধ্যে হচ্ছে তারা নৌকা দিয়ে ঘুরায়। এখানে হচ্ছে আপনাকে ঘন্টা প্রতি 300 থেকে 350 টাকা দিতে হবে, যদিও তারা 500 টাকা 600 টাকা চায় এক একজনের কাছে। বাট আপনারা হচ্ছে তাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে নৌকা ভাড়া করতে পারবেন। এবং নৌকা ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে একটু বার্গেনিং করতে হবে, না হলে তারা আসলে ভাড়া কমায় না। তো আমরা নৌকা ভাড়া টাড়া করে আসলে ওয়েদারের সাথে এই জায়গাটা এত সুন্দর, মানে মারাত্মক লেভেলের সুন্দর এই জায়গাতে। আর এই জায়গাতে আসলে ধরেন যে আপনার মানে সুন্দর সুন্দর গ্রামের যে দৃশ্যটা ওইগুলো দেখতে পারবেন। আসলে ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা মানে পাওয়া খুব টাফ। যদিও মামা আসলে এইখানেই থাকে। মামা এনে এই নৌকা চালানোর ব্যবসা তোমরা তো কইলে বিশ্বাস করতে না কইলে 1 ঘন্টায় মামায় 3000 টাকা এনে নৌকা দিয়ে কামায়। আর এটা হচ্ছে আফতাবের একদম শেষে চায়না প্রজেক্টের যে বালুর মাঠটা আছে ওইখানে নিচে আসলে আপনারা দেখতে পারবেন হচ্ছে এনে 3-4টা নৌকা থাকে। আর এটা দিয়ে আমরা যাইতেছি একদম। মামা ওই সাইডে নিয়ে যাবেন না? ওই গাছ নাই গাছে বলবি করে ওইখানে সুন্দর সুন্দর জায়গা আছে, তো ওয়েট করেন আপনাদেরকে সুন্দর জায়গা দেখাই। 40-50 জন মানুষ নেই ছোট্ট একটা নৌকাতে। আর এটার ভাড়া হচ্ছে আপনার মানে বেসিক্যালি 40-50 জন আসলে 500 টাকা দিলে আপনার পুষবে। আর যদি আমরা 3-4 জন করে আসি তাহলে 300-350 টাকা দিলে 1 ঘন্টায় না, মানে এতটুকু আসলে মনে হয় যে ইটস ওকে ফাইন। কিন্তু এছাড়া যখন আপনার 40-50 জন হবে তখন 500 টাকা দিলেও মনে হবে যে না ঠিক আছে। দেখতে চান তারা অবশ্যই মামার একটা বুট নিয়ে তারপর চলে আসবেন। এটা হচ্ছে আফতাবনগরের ওই যে সাইডে আফতাবনগরের বিল্ডিং দেখা যায়। একটু নীরব জায়গা খুঁজতে এলে অবশ্যই আপনার এই জায়গাতে আসতে পারেন। এখানে কিছু গাছ আছে, মানে আপনার অনেকটা সিলেটের ইয়ার মতো ভিউ দিবে। কি জানি যাই হোক, জায়গাটার নাম পরে বলতেছি, প্যারা নাই। এটা প্রেমনগর। আরে মামা এটার নাম দিছে প্রেমনগর। আপনারা যারা যারা এত সুন্দর একটা জায়গাতে আসছেন হচ্ছে চারদিকে গাছ, আর মানে 4-5টা গাছ আর হচ্ছে নদীর যে ভিউ। মামা নাকি অনেক পানি না। হ্যাঁ এনে বেশি পানিটা মানে ডুবে যামু। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের মতো একটা ফিল দেবো, যে টাঙ্গুয়ার হাওর দিয়ে বোট দিয়ে ঘোরার পরে দেখেন না আপনারা যে ওই 4-5টা গাছের নিচে দিয়ে নামায় দেয় গোসল করার জন্য, ওই একটা ভিউ পাইবেন এখানে। হ্যাঁ না শোনা গেলে নাই, কথা শোনানো লাগবে না ভাই। জায়গা অনেক সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা আপনার চোখে দেখছেন কিনা? এটা হচ্ছে এটা আমার ভার্সিটির পাশে, মানে অনেক সুন্দর। চারদিকে হচ্ছে খালি পানি আর পানি, আর মধ্যে 4-5টা গাছ। এখানে নাকি এটা নাকি প্রেমনগর নাম, মানে এটা প্রেমনগর গুলো সবাই চিনে, যদিও আমি নাম শুনছি প্রথম, মানে আমি আগে পরে জানি না এটা কি প্রেমনগর। মামা নাম দিচ্ছে নতুন করে প্রেমনগর। তো আপনারা প্রেমনগর আসতে পারেন, ঘুরতে পারেন, মামার বোট দিয়ে ঘুরতে পারেন, ডিসকাউন্ট আছে। মারাত্মক লেভেলের সুন্দর জায়গা। আর আপনারা প্রতি ঘন্টায় এখানে 500 টাকা হচ্ছে আপনাকে বলে, বাট আপনারা হচ্ছে নিজেরা মানে মামাদের সাথে একটু বার্গেনিং করে যা কমাইতে পারেন বা একটু 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 আর কি যা কমাইতে পারেন, ওইটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করে। বাট আমার মনে হয় যে 7-8 জন আসলে আপনাদের ভাড়াটা একদম কম হবে। আর 7-8 জন আসলেই মানে ঘুরতেও বেশি মজা পাবেন। আর যদি 1-2 জন গার্লফ্রেন্ড আসতে চান মানে অন্য বাকিদের মতো, তাহলে ওইখানেও আসতে পারবেন। ওইখানে টাকা বেশি গেলেও সমস্যা নেই, বাট অনেক বেশি মজা করতে পারবেন। দেখেন কি সুন্দর একটা ভিউ, মারাত্মক মারাত্মক মারাত্মক।